এনএলএফটি, এটিডিএফ কারা বানিয়েছে? এনএলএফটি কংগ্রেসেরা বানিয়েছিল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, কমিউনিস্টকে হাঁটানোর জন্য। কমিউনিস্টরা এটিডিএফ বানিয়েছে। কেন বানিয়েছে? এনএলএফটিকে দাবানোর জন্য। কারা করেছে? কংগ্রেস আর সিপিএম। বিজেপি করেছে, বিপ্লব দেব করেছে। বিপ্লব দেব রাজনীতি ছিল, আশিস শাহ ছিল, মানিকবাবু ছিল, জিতেন চৌধুরী ছিল। এদেরকে জবাব দিতে হবে না? আশিস দাঙ্গায় কেন এতগুলো বাঙালি আর জনজাতির মৃত্যু হলো? এতগুলো বাড়িঘর কেন জ্বলল? উজান ময়দানের ঘটনা, 1990 সালে উজান ময়দানে জনজাতি মেয়েদেরকে তুলে এনে 3 দিন যাবৎ লাগাতার রেপ করা হয়েছে। আমরা সন্দেশখালীর কথা বলি, পশ্চিমবঙ্গের সন্দেশখালীর কথা বলি। এখন জিজ্ঞাসা করা এই কমিউনিস্টদেরকে, তোমরা আকাশ পাতাল একট্টা করেছো উজান ময়দানের কথা বলে, জনজাতিদের একট্টা করেছো। 1993-তে ক্ষমতা এসেছ, দশরথ দেব মুখ্যমন্ত্রী হয়েছে, একটা ইস্যু ছিল উজান ময়দান। আজকে উজান ময়দানের যে দোষী আশিস সাহা, তার দল, তাকে তোমরা প্রার্থী বানিয়েছো। এই তো দুর্দশা মেরে মিত্র। বিচ্ছিন্ন মনোতে কে কে করেছে এটা? কংগ্রেস আর সিপিএম। কারা করিয়েছে? কংগ্রেস সিপিএম এর নেতারা করিয়েছে উকসানি দিয়ে। এখন আমি বলি, আশিস বাবু কংগ্রেসের প্রার্থী। আশিস বাবু সেই কংগ্রেসের প্রার্থী। সেই শহীদ মিনারে জিতেন বাবুকে নিয়ে আগে যাওয়া উচিত নেই? আগে ওখানে ওই যে 14 জন লোক মারা গেছে তাদের পরিবারের কাছে মাপ চাওয়া উচিত নয়? আগে মাপ চাওয়া উচিত না তাদের? এখানে শহীদ মিনারে প্রতি বছর কমিউনিস্টরা বড় করে জমায়েত করে, 12 অক্টোবর জমায়েত করে। ও সারা ত্রিপুরাতে দেখো কংগ্রেসীরা আমাদের এতজন লোককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরে দিয়েছে, দাও দিয়ে কেটে, আর তা বিক্রি করে খায় মৃত্যু পর ওই লোকটিকে। আর আজকে এই কমিউনিস্টরা প্রার্থী দিয়েছে কংগ্রেসের আশিস শাহকে, হাত চিহ্নে ভোট দেবে। এই শহীদদের কি হবে? কেন তাদেরকে মরতে হলো? কেন তাদের মৃত্যু হলো? আর আজকে আমি চিন্তা করি মানিক সরকারের কি অবস্থা। উনি ভোট দেবেননি? দিবনি ভোট? ভোট দিব? আমারও বিশ্বাস নাই। সেই সময় 2018 তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলাম। ত্রিপুরা মানুষ মুক্তি পেয়েছিল। এবারও ত্রিপুরা মানুষ কংগ্রেস সিপিএম থেকে মুক্তি পাবে। এই লোকসভা ইলেকশনে জামানত দপ্তরে 1 লাখ নয়, তাদেরকে একটি ভোটও না দেওয়া এদেরকে। আর আপনারা ঠিক মতো যখন বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবেন উজান ময়দানের বিষয়ে, যখন বলতে পারবেন এই বিচ্ছিন্নের শহীদ মিনারের বিষয়ে, যখন বলতে পারবেন আশিস দাঙ্গার বিষয়ে, যখন বলতে পারবেন এলএলএফটি আর এটিডিএফের বিষয়ে, একটি ভোট ত্রিপুরার মানুষ লোকসভাতে বিধানসভার বরাবর ভোট হওয়া উচিত, না হলে বিধানসভার চেয়ে বেশি ভোট হওয়া উচিত। সেই জায়গায় ত্রিপুরার জন্য যাবে, তখন ত্রিপুরার প্রকৃত উন্নয়ন হবে। আর এতদিন ত্রিপুরার উন্নয়ন তার জন্য হচ্ছে না, কারণ কি কমিউনিস্ট বুঝিয়ে দিত শুধু বিধানসভার মধ্যে সব ভোট করো, লোকসভার ভোট করানোর দরকার নাই, 70% ভোট এলেই সারবো, তারা এমপি পাস হলেই সারবো। আর কি